1726 সালের এক শীতল সকাল ইংল্যান্ডের সারি অঞ্চলের ছোট্ট গ্রাম গডালমিং। এখানকার এক সাধারণ কৃষকের স্ত্রী হঠাৎ করে বিশ্বকে অবাক করে দিলেন। তিনি দাবি করলেন তার গর্ভে মানুষ নয়, খরগোশ জন্ম নিচ্ছে। তার নাম মেরি টফট, বয়স মাত্র 25, শরীরে ক্লান্তি, পেটে অদ্ভুত যন্ত্রণা। কয়েকদিন পরেই স্থানীয় ধাত্রী ও গ্রামের মানুষ চোখের সামনে দেখলেন মেরির শরীর থেকে খরগোশের টুকরো বের হচ্ছে। কেউ ভাবল অভিশাপ, কেউ বলল ঈশ্বরের ইঙ্গিত, কিন্তু ডাক্তারদের কাছে এই ছিল এক রহস্যের দরজা। খবর ছড়িয়ে পড়ল লন্ডন পর্যন্ত। রাজা দরবারের চিকিৎসকরাও ছুটে এলেন গ্রামে। তারা নিজের চোখে দেখলেন প্রতিদিন কখনো অর্ধেক, কখনো সম্পূর্ণ খরগোশ জন্ম দিচ্ছে মেরি। কেউ ব্যাখ্যা করতে পারছিলেন না এটা কিভাবে সম্ভব। চিকিৎসকরা মেরির পাশে থাকলেন, পরীক্ষা করলেন। খরগোশগুলো সত্যিই ছিল, কিন্তু বেঁচে থাকা নয়, মৃত। তবুও সবার মনে একই প্রশ্ন, মানুষের শরীরে কিভাবে খরগোশ বেড়ে উঠতে পারে। অবশেষে সন্দেহ বাড়তে লাগলো। এক চিকিৎসক গোপনে অনুসন্ধান করলেন। ফাঁস হয়ে গেল চমকপ্রদ সত্য। মেরি আসলে প্রতারণা করছিলেন। তিনি মৃত খরগোশের ছোট্ট অংশ গোপনে নিজের শরীরে প্রবেশ করাতেন, তারপর জন্ম দেওয়ার নাটক করতেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি এমন কাজটা কেন করতেন? তার পেছনে অনেক বড় একটা লক্ষ্য রয়েছে। লক্ষ্য ছিল খ্যাতি আর টাকা। তখনকার সময়ের মানুষ অলৌকিক ঘটনা বিশ্বাস করত, আর মেরি সেই বিশ্বাসকে নিজের স্বার্থে ব্যবহার করছিলেন। যখন ধরা পড়লেন, লন্ডনের আদালতে তাকে হাজির করা হলো। সারা ইংল্যান্ড হাসলো, কিন্তু একই সঙ্গে কাঁপলো। কিভাবে রাজ চিকিৎসকরাও প্রতারিত হতে পারলেন। এই ঘটনা চিকিৎসা ইতিহাসে জায়গা করে নিল দি র্যাবিট বার্থ হোক্স নামে। তবে আজও রহস্য রয়ে গেছে, মেরি কি একাই পরিকল্পনা করেছিলেন, নাকি চিকিৎসকদের কেউ এতে জড়িত ছিলেন? কেউ কি সত্যিই বিশ্বাস করেছিলেন, নাকি সবাই খেলেছিল এই নাটকের অংশ? মেরি টফটের গল্প আমাদের শেখায়, যখন বিশ্বাস, কৌতূহল আর লোভ একসাথে মেশে, তখন সত্য অনেক সময় অদ্ভুত কল্পনার কাছে হার মানে এবং ইতিহাসের পাতা পায়। খরগোশ জন্ম দেওয়া নারীর অমর রহস্য। তাই ভিউয়ার্স, যখনই এরকম অদ্ভুত ঘটনা শুনবেন, অবশ্যই একটু পরখ করে নেবেন, কারণ বায়োলজিক্যালিভাবে কখনোই সম্ভব নয় একজন মানুষের পেটে কোনো প্রাণীর জন্ম দেওয়া। আর তখন বিজ্ঞান অতটা উন্নত ছিল না, তাই অনেকে হয়তো এটাকে বিশ্বাস করে নিয়েছিলেন। বাট তখনকার সময় যদি এখনকার সময় হতো, তাহলে কিন্তু এত সমস্যা হতো না। যে কেউ মানুষ এটাকে ভালো মতো বুঝতে পারতো যে এটা একটা প্রতারণা ছিল। যাক ভিউয়ার্স, আশা করি একটা নতুন জিনিস জানতে পারলেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত নতুন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, শেয়ার করুন। আজকের মতো এখান থেকে বিদায়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।